আজকে আমি বানিয়ে দেখাবো 5 টাকার সুজির প্যাকেট দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুনের রেসিপি। তো দেখুন, সবার প্রথমে দেখাবো গোলাপ জামুনটা। এই দেখুন, ছাড়িয়ে বেরিয়ে আসছে, মানে দেখতে বুঝতেই পাচ্ছেন যে কতটা সফট নরম তুলতুলে হয়েছে। দেখুন, একদম খুব সহজ উপায় আজকে আমি দেখাবো, বানিয়ে দেখাবো। এই দেখুন, এই দেখুন কি সুন্দর, দেখে বুঝতেই পারবেন এটা সুজির গোলাপ জামুন। এই দেখুন, দেখুন দেখুন এখানে কিন্তু আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। তো আমি এই সুজির প্যাকেটটা দিয়ে গোলাপ জামুনের রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর এই রেসিপিটা কিন্তু খুব কম খরচেও হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখুন এই সুজিটা কিন্তু আমি সব ঢেলে দিচ্ছি যতটুকু আছে। এবার আমি সুজিটাকে কিন্তু জাস্ট আমি 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করব। সুজিটা যেন কালো যেন না হয়, জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট, তার বেশি না কিন্তু। 4-5 মিনিট হয়ে গেলে কিন্তু সুজিটা কিন্তু লাল হয়ে যাবে। দেখুন এখানে 3 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি আমি এতে কিন্তু বেশ কিছু উপকরণ দেবো। তো এখানে কিন্তু আমি স্বাদ মতন একটু নুন দিচ্ছি। নুনটা কিন্তু হাতে করে দেওয়ার চেষ্টা করবেন, আর এই চামচে করে হলে কিন্তু একটু বেশি হয়ে যায়। তো আমি ওই হাতে করেই দিলাম। তো এবার আমি কিন্তু এতে ঘন জাল করে রাখা দুধটা দিয়ে দেবো। এক হাতে দেবো, আর এক হাতে কিন্তু নাড়াতে হবে কিন্তু সুজিটাকে। এইভাবে কিন্তু নাড়াতে হবে, কিন্তু এটা কিন্তু একটা নরম ডো তৈরি করতে হবে। তো দেখুন এটা কিন্তু নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এরকমই রাখতে হবে, কিন্তু নরম ডোটা তৈরি করতে হবে, কিন্তু শক্ত হলে হবে না কিন্তু। তো দেখুন ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে। তো এটা তো একটু করে নরম করে কিন্তু করতে হবে, বারবারই বলছি। তো এবার কিন্তু আমি একটু হাতে একটু রিফাইন্ড তেল মাখিয়ে নেবো। আপনার চাইলে কিন্তু ঘিউ মাখাতে পারেন। তো আমি রিফাইন্ড তেল মাখিয়ে নেবো। 2 হাতে তালু তো নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি গোল গোল করে নেব। এইভাবে গোল করে নিতে হবে, পাকিয়ে নিতে হবে। একটু বড় সাইজেরও করতে পারেন, ছোট সাইজেরও করতে পারেন। এর গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক যেন না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে ভাজার সময়। এটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে কিন্তু। তো যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেব। দেখুন এইভাবে গোল গোল করে। তো দেখুন কত সুন্দর গোল গোল করে নিয়েছি। তো একটাতে কিন্তু এখানে কিন্তু কোনো যে এই যে সুজির যে বলগুলো তৈরি করেছে এর মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাক কিন্তু নেই। দেখুন, তো এইগুলো কিন্তু খুব সুন্দর করে গোল করতে হবে আর কি। পুরো রসগোল্লার মতন দেখতে লাগছে দেখুন। এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে। তো এবার আমি কিন্তু সুজির বলগুলো দিয়ে দেবো। এইগুলোকে কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে 10 মিনিট ধরে, তাহলে কিন্তু কালারটা কিন্তু দারুণ আসবে। তো এইগুলোকে কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম ওলট পালট করে করে দিতে হবে, কিন্তু এক জায়গায় রাখলে হবে না কিন্তু। এটা কিন্তু আস্তে আস্তে কালার ধরছে।
এগুলো কিন্তু সুন্দর ভেজে নিয়েছি। তো যদি আপনারা কালারটা যদি একটু ডিপ করতে চান তো আর একটুখানি ভেজে নিতে পারেন, মানে আরও 3-4 মিনিট ধরে হালকা মিডিয়াম আঁচে এরকম করে নাড়াচাড়া করে নিতে পারেন। তো আমি কিন্তু এবারে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে কিন্তু আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণই জল দিচ্ছি, আর দিচ্ছি দেখুন 1 কাপ পরিমাণ চিনি, আরও দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি এটাকে ভালো করে জাল করে নেব। তো এখানে কিন্তু 2খানা কিন্তু এলাচ রয়েছে, এলাচগুলো কিন্তু আমি থেতো করে দিয়েছি। তো এবার এটাকে আগে ভালো করে জাল করে নেব। চিনিটা গোলা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি কিন্তু গলে গেছে। এবার যে সুজির বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো, সেগুলো দিয়ে কিন্তু আমি ফোটাবো। এবার আমি এগুলোকে দিয়ে সুন্দর ফুটাবো। কিন্তু গোলাপ জামুনটা কিন্তু হয়ে গেছে, আর জলটা পুরোপুরিভাবে শুষে নিয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তারপরে তুলে নিয়ে খেতে পারবেন। এটা কিন্তু পুরো নরম সফট হয়েছে। তো এটা কিন্তু এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে নিয়ে রাখা খাওয়া যাবে। তো এভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা 5 টাকা সুজির প্যাকেট দিয়ে গোলাপ জামুন।